হঠাৎ করে ভালোবাসার মানুষের কল। চলে গেলাম ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। হঠাৎ করে ভালোবাসার মানুষের কল পেয়ে চলে যাচ্ছি তার সাথে দেখা করতে, সাথে আপনাদেরও কেয়ার করার বেরিয়ে পড়লাম। আমার একটি হেলিকপ্টারকে কল করেছি, কারণ ঢাকা শহরে চলতে হলে এরকম হেলিকপ্টার ছাড়া চলা যায় না। সেজন্য একটি উবার কল করে বেরিয়ে পড়লাম। ভালোবাসার মানুষটি অপেক্ষা করছে আমার জন্য। এই ভালোবাসার মানুষটির সাথে আমার পরিচয় 2018 সাল থেকে। হঠাৎ করেই কল, উনি ঢাকায় আসছে, উনি আমার জন্য ওয়েট করছে, আমি সেজন্য বেরিয়ে পড়লাম। ভালোবাসার মানুষ তো অনেকেই থাকে, তাই চলুন আমার ভালোবাসার মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। পরিচয়টা ওনার সাথে আমার ফোনেই পরিচয়। ফোনে পরিচয় 4 বছর পরে ওনার সাথে প্রথম দেখা। দেন তারপরে আবার সেকেন্ড বার দেখা হয়েছিল, এখন থার্ড টাইম। উনি এসেছিলেন ঢাকায় কোনো একটা কাজে, তা আমাকে ফোন করেছে। আমিও সকাল সকাল ওনার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। ভালোবাসার সম্পর্কটা অনেকটাই, যাওয়ার সময় উবারের বাইক আমাকে হেলমেট দিয়েছে। হেলমেটটা দুঃখজনক বাতাসের সাথে হেলমেট খুলে যায়। এ হলো আমাদের হেলিকপ্টারের অবস্থা। আর ঢাকা শহরের কথা বললেই তো না বললেই হয়, কারণ হেলিকপ্টার ছাড়া আসলে চলাই যায় না। যাই হোক, অবশেষে আমি কাছাকাছি চলে আসলাম। অনেকে ভাবতেছেন যে আসলাম ভালোবাসার মানুষের সাথে দেখা করতে, হয়তোবা কোনো রেস্টুরেন্টে হতে পারে, হয়তোবা কোনো পার্কে। আমি চলে আসলাম ভূমি অফিসের সামনে। কেমন না জিনিসটা? এটাই অবাক করার বিষয়। আর কিছুক্ষণ পরেই আমার ভালোবাসার মানুষটিকে দেখতে পাবো। উনি অনেকক্ষণ আগেই এসেছেন, এসে আমার জন্য রাস্তার পাশে বসে আছেন। কি অবাক করা না? অবশেষে কাঙ্ক্ষিত আমার সেই ভালোবাসার মানুষটিকে একটু দেখা যাচ্ছে। অবশেষে আমি আমার ভালোবাসার মানুষটির কাছে চলে আসলাম। এই হলো আমার ভালোবাসার মানুষ, যিনি আমার জন্য অপেক্ষা করছেন। ওনার হাসি দেখে এমনিই আমি অবাক হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করছে। কি অবাক হলেন না? সবার ভালোবাসার মানুষ কি মেয়ে হয়? কারো কারো ছেলেও হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।